রাত্রি নেমে আসছে। দিন শুরু হলো যুদ্ধ দিয়ে। মৃত সৈনিকদের আত্মীয়রা মৃতদেহের স্তূপের মধ্যে খুঁজছে প্রিয়জনের শরীর। এই বুঝি যুদ্ধের সময়? মাস অগ্রহায়ণ, বাতাসে না শীত না উষ্ণতা, জল স্বাদু, ফলবান বৃক্ষ ভারে আমার পদতলে যেন কি এসে একটি ছিন্ন শির। চোখ দুটি খোলা এখনো তার। হাতির পায়ের চাপে পিষ্ট সৈনিকের দল, রক্তে মাংসে কর্দমে। সকলে তোমার জন্য দ্রৌপদী, সকলে তোমার সম্মান অসম্মানের সঙ্গে জড়িত। মৃত সৈনিক, আমাকে ক্ষমা দাও। রাত্রি গভীর, কেউ আশা করবে না যে কুরুক্ষেত্রের রক্তাক্ত প্রান্তরে পাঞ্চালী এসে দাঁড়াবে। আমাকে একজন ডেকেছেন, তার সঙ্গে কোনোদিন সেভাবে আলাপ হয়নি আমার, যদিও তিনি আমার আত্মীয়া বৈবাহিক সূত্রে এবং আমার অসম্মানের সাক্ষী। দুই বিবদমান পক্ষ, পাণ্ডব ও কৌরব, দুই পক্ষের অসংখ্য বীর নিহত। যুদ্ধের 13 দিন আজ। অভিমন্যুর দেহ বুঝি এখন ওই কর্দমে বলুন্টিত। কে কে আমাকে স্পর্শ করলে? আমি, ভানুমতি। আমার পরম শত্রু সহধর্মিনী, তুমি আমাকে গোপনে পত্র প্রেরণ করেছ? তুমি ভানুমতি? দিদি বলবো না ভগিনী বলবো? বোন বলবো, সহজ হবে। তুমি আমার চেয়ে বয়সে ছোট বলেই জানি। অত নিবিড় সখ্যতা আমার দরকার নেই। আমাকে আমার নাম ধরে সম্বোধন করার দরকারও নেই। কোনো সম্পর্কের নামেও সম্বোধন করার দরকার নেই। পাণ্ডব মহিষী বলি তবে। তুমি তবে কৌরব মহিষী। আমার নাম ভানুমতি। আমি সম্পর্কে তোমার বড় বোন, সহজে বললে বড় জায়া। কেন এইসব মিথ্যা সম্পর্ক আর শব্দের অলিক মহিমা প্রচার করছো? চুপ করো। তুমি ক্ষিপ্ত হচ্ছ কেন? তোমার স্বামী দুর্যোধনের নির্দেশে তোমার দেবর দুঃশাসন আমাকে উলঙ্গ করেছিল। আমি এক বস্ত্রা ঋতুমতী ছিলাম। সবাই দেখছিল, ভীষ্ম, ধৃতরাষ্ট্র ইত্যাদি গুরুজন বর্গ। তুমি তুমি তখন দ্বিতলে চিকের আড়ালে ছিলে কি? ছিলে না? সেই অপমানের প্রতিশোধ দিতে গিয়ে যদি এখন আমাকে হত্যা করলে তোমার ভালো লাগে, তবে তা করতে পারো। যুদ্ধক্ষেত্রে অসংখ্য তরবারি, ভল্ল, গদা, বর্ষা ছড়িয়ে আছে। এর যে কোনো একটি নিয়ে আমাকে হত্যা করো, কিন্তু একটু সময় দাও। আমার যা বলবার আছে তা একবার বলে নিতে দাও দ্রৌপদী। পাণ্ডব মহিষী, দ্রৌপদী নয়। মার্জনা পাণ্ডব মহিষী। নিজেকে সংবরণ করো। কি বলতে চাও বলো? আমি তোমাকে শত্রু ভাবি না। আমিও তোমাকে শত্রু ভাবি না, কিন্তু তোমার স্বামী যে দুর্যোধন তা ভুলবো কোন উপায়? অর্জুন বা ভীমসেন যতক্ষণ না সেই ইতরের অন্তিম রক্তাক্ত সব আমাকে উপহার দিচ্ছেন, আমি অস্থির। এই দেখো, আমার কেশ দুঃশাসনের রুধিরে রুধিরাক্ত। ভীমসেন তার রক্ত পান করেছেন। এইবার বাকি দুর্যোধন। হ্যাঁ, সে বাকি বটে। অর্থাৎ এখনো তার মৃত্যু হয়নি, তাই আমি কিছু বলতে এসেছি। তার মরণের পর আমার সহমরণ, আর বলবার সুযোগ কই। ঈশ্বর স্বয়ং তোমাদের দিকে। যুদ্ধের ফল আমি জানি। প্রতি রাত্রে আমি স্বপ্নে দেখি জগৎ রক্তের সমুদ্রে ভাসছে। আমার দেবরকুল, পুত্রগণ সকলেই সেই সমুদ্রে ভাসমান। জেগে উঠে যুদ্ধের ভেরি শুনে সেই বজ্রগর্জন যেন আমার স্বপ্নের স্মৃতিকে আরো বাস্তব করে তোলে। আমার রক্তের ভিতরে মৃত্যু নৃত্য বাজে যে ছন্দে, তা কাকে বলবো বলো তো? আমাকে বলতে চাও? হ্যাঁ। আমাকে কেন? ঠিক বলতে চাই তা নয়, জানতেও চাই। অনেক দিনই ভেবেছি, সুযোগ হয়নি।
কুরুবংশের শাসন পেরিয়ে পাণ্ডবের অন্দরে গিয়ে তোমার সঙ্গে কথা বলা তো সহজ নয়। এখন অন্য সময়, যুদ্ধের পর এত অবসন্ন সকালে, আর সকলেই যুদ্ধের ছাউনির ভিতরে, প্রাসাদ তাই রক্ষীহীন। আমার অবাধ চলাচল এখন। আমার চলাচল চিরকালই অবাধ। আমার শাশুড়ি মা কি 5 স্বামী কেউ আমাকে শাসন করেননি। চলাচল? এই শব্দটিতে তুমি কেমন ভাবে হাসলে? 5টি স্বামী, এক শয্যা থেকে আর এক, এই চলাচলটির কথা মনে হলো। আমার শাশুড়ি মা কুন্তির নির্দেশেই আমার বিবাহ। কিন্তু এ কথাও তো সত্য, বাস্তব, যে 5 জন পুরুষের বিভিন্নতা যে একক নারী উপভোগ সম্ভব করলেন, সেরকম সৌভাগ্য আর কোনো রানীর হয়নি। একক নারী নয়, এই নারী একাকী। কে না জানে অর্জুন কতবার কত নারীর প্রতি আকৃষ্ট। মোট কয়টি বিবাহ অর্জুনের, তাই নিয়ে তো কোনো শব্দ ওঠে না। কারণ পুরুষ সতী নাম পাবার আকাঙ্ক্ষা করে না, সতী নাম পাবার ইচ্ছা নারীর। তাই সে এক পুরুষ ভোগ্যা হয়ে থাকার মর্যাদা নিয়ে ভুলে থাকতে চায় তার নিজের ইচ্ছাকে। পুরুষ যেমন বিভিন্ন নারীতে মগ্ন হয়ে সুখী এবং তার সমাজে ধিকৃত নয়, নারীর মনেও কি অন্তত একের চেয়ে বেশি পুরুষ সঙ্গের প্রার্থনা নেই? আমি জানি না। তুমি সৌভাগ্যবতী, তাই বলছো জানি না। ভনিতা করে বলছো জানি না। আমি এই প্রশ্নের উত্তর দেব কেন? কারণ তোমার অভিজ্ঞতা আছে। শান্ত যুধিষ্ঠির, সদা প্রসন্ন কিন্তু বলশালী ভীম, নাগর প্রেমিক সরসন্ধানী অর্জুন, নম্র নকুল, দেবর সমান সহদীপ শিশুর মতো, কত বৈচিত্র্য। উপহাস করছো আসলে তুমি। তুমি কি জানো আমার সতী নাম কিভাবে এক শৃঙ্খলে পরিণত? তুমি কি চিকের আড়ালে বসে হস্তিনাপুর প্রাসাদে দ্বিতলের অলিন্দ থেকে দেখনি কি চমৎকার মনোযোগে আমার বিচক্ষণ ধর্মপ্রাণ স্বামী যুধিষ্ঠির একের পর এক দান রাখছেন। জমি, অর্থ, বিত্ত, গোধন, অলংকার, প্রাসাদ, গোটা রাজ্য এবং শেষে মানুষদের, নিজের ভ্রাতাদের এবং আমাকে, যেন আমি 5 স্বামীর সম্পত্তি, এক প্রাণহীন জড়ো কিছু যাকে নিয়ে জুয়ায় বাজি ধরা যায়, বিক্রি করা যায়, আর সব সিদ্ধান্ত নিতে পারেন একা সেই ধর্মপুত্র নামে যিনি খ্যাত তিনি। বাকি ভ্রাতারা তো কখনো প্রতিবাদ করেনি, সেটাও নাকি ধর্মসঙ্গত নয়। মনে হয় না আমি ব্যবহৃত? তোমাকে আঘাত না করলে তোমার সঙ্গে কথা বলতে পারতাম না। হ্যাঁ, তোমার জন্যই এই যুদ্ধ। আর আমি ঠিক কি, কে, আমার পিতাকে, কোনো তেমন চমকপ্রদ কাহিনী নেই। দুর্যোধনের অন্যতমা পত্নী আমি, অনেক সপত্নী, কিন্তু আমার দুর্বিনীত স্বামী আমাকে চান, এটুকুই। তোমার রূপ, গুণ, রন্ধন সবেরই চর্চা করেন সবাই। আমার সম্পর্কে কিছু কি বলেছে কেউ? কেউ শুনেছে? গ্রামের প্রান্তে ছোট নদী দেখেছ? তার ঢেউ কম, খুব কোনো উচ্ছ্বাস নেই সেই অচেনা নদীর। বর্ষায় একটু ফুলে ওঠে, চরম গ্রীষ্মের দাবদাহে কিন্তু সে একেবারে শুকিয়ে যায়। তখন বালুকা রাশির মধ্যে কোনখানে নদীর জলের ধারা বইত, তার চিহ্ন কেউ পাবে না। তেমন আমার ভিতরে নদীর ঢেউ ছিল না। এখন সে নদী অপমানে, অবসাদে পুড়ে পুড়ে কৃষ্ণবর্ণ বালুকা রাশি, তপ্ত। পা দিলে পা যাবে পুড়ে, অর্থাৎ আমি পুড়তে যাচ্ছি। দ্রৌপদী আমি মানস চোখে দেখতে পাচ্ছি। চিতার আগুনে মৃত দুর্যোধনের সঙ্গে আমার মাংস জ্বলে, অস্থি জ্বলে। পুড়তে পুড়তে আমি কোকিয়ে চিৎকার করে উঠি। তখন মন্ত্র পড়ে ব্রাহ্মণ, ঢাক ঢোল বাজে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়। তোমার স্বামীদের প্রতিভা ভুবনে সুবিদিত, তারা তোমার গর্ব। আর আমার স্বামী এক চরম হীনতার প্রতিভূ, ভানুমতী দুর্যোধনের স্ত্রী। দুর্যোধনের ভীমসেন গদাঘাতে শেষ করবেন আবার দুরাচারী স্বামীকে, তাই না?
যুদ্ধফল কি তা কে বলবে? তোমার স্বামীও ভুবন বিখ্যাত বীর। সেই বীর মানুষটির পক্ষ থেকে আমি মাপ চাইতে এসেছি। ক্ষমা চাইছো কেন? যদি এই সব দুঃস্বপন, এই সহমরণের ছবি, এই স্বপ্নে ভগ্ন রুদুর্যোধনের চিৎকার কোনো মন্ত্র বলে অবসান হয়, তবে সে ক্ষমার মন্ত্র। তুমি ক্ষমা দাও, যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ হলে আমার বৈধব্য যোগ। নিজের প্রতি সামান্য হলেও স্বার্থপর ভালোবাসা আছে আমার। পাণ্ডব জিতবেই ভাবছো? হ্যাঁ, ঈশ্বর তোমাদের সহায়। ধর্মযুদ্ধে তোমরা ধর্ম, আমরা অধর্ম। মার্জনা করতে পারবে কি? না, পারবো না। তুমি আমার জায়গায় থাকলে পারতে। আমি এখন রক্ত পিপাসিনী। আরে এমন তো হতে পারে আগামী মৃত্যু ভয়ে ভীত দুর্যোধন তোমাকে প্রেরণ করেছে আমার কাছ থেকে ক্ষমার বাণী আদায় করে নিতে। থাক পাণ্ডবাণী, ক্ষমার কথা তুলব না। তোমরা অবশ্য জয়ী হবে। ঈশ্বর স্বয়ং তোমার বশ। ঈশ্বর আমার বশ? হ্যাঁ, জনার্দন তোমার বশ। আমার হাস্যোদ্রেক হচ্ছে। হ্যাঁ, বশ। নইলে তিনি ইন্দ্রজাল রচনা করে তোমাকে দ্রুত সভায় চরম অপমান থেকে বাঁচালেন কেন? তুমি হে কৃষ্ণ রক্ষা করো বলে কাঁদছ, আর তোমার পরনের বস্ত্রটি টেনে নিচ্ছে দুঃশাসন। সে বস্ত্র ফুরায় না। শেষে ক্লান্ত দুঃশাসনের দল রণে ভঙ্গ দিল। সমস্ত দূত সভা তখন তোমার পরনের বস্ত্রের স্তূপে আবৃত। ঈশ্বর প্রেরিত আচ্ছাদন নারীর এই আড়াল খেয়ে দিতে পারে? যদি পারেন তবে সে এক ঘিরে থাকা এক অনুভবময় প্রেম গাথা। প্রেম? জনার্দন আমার বন্ধু স্বরূপ। প্রেম কি বন্ধুতা নয়? চরম বন্ধুতাই কি প্রেম নয়? কার উপর তোমার নির্ভর, পঞ্চস্বামী না শ্রীকৃষ্ণ? ভেবে বলো। উনি আমাকে সখী বলেন। স্বীকার করতে পারো না যে এটি প্রেম? 5 স্বামী সামাজিক ভালোবাসার পরেও এই যে তোমার মধুর প্রীতিময় সম্পর্ক নারায়ণের সঙ্গে, এ তো চরম প্রাপ্তি। হিংসাতে আমার বুক জলে দ্রৌপদী। কোনোদিন জানলাম না ভালোবাসা কি। নারী পুরুষের চিরচেনা বিবাহ সম্পর্ক, শয্যার আনুগত্য, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। সে জানে না মিলন কি, বিরহ কি। প্রীতি শব্দটি যেন ধূসর, কোনো অর্থ নেই। তার সঙ্গে কোনো কামনা বাসনার সম্পর্ক নেই ভানুমতি। কামনা তো ভালোবাসা নয়। বাসুদেবের প্রেম সেই অনন্ত বস্ত্র সম্ভার হয়ে তোমার সম্মান রক্ষা করেছে। এ আবরণ নারী পায় না। দম্ভী স্বামীর সঙ্গে শয্যায় পাই ধর্ষণ শুধু। ক্ষমা যখন করবেই না, তখন একটা উপকার করবে। বাসুদেবের সঙ্গে আমার প্রেম ঘটিয়ে দেবে একবার। এ কি কথা বলছো, কেন বলছো তা আমি হৃদয়ঙ্গম করতেই পারছি না। অমন করে দেখছো কেন? বাসুদেব তো কত নারীকে প্রশ্রয় দেন। আমাকে একটু ভালোবাসতে পারেন না? তোমাকে? তোমাকে? ঈর্ষা ঝরে পড়ছে তোমার স্বরে। আরে তোমার সখা সে, প্রেমের সৌরভ আছে কিন্তু কলঙ্ক নাই। তোমার বন্ধুকে ধার দাও না 2 দিনের জন্য। প্রলাপ বকছো কেন? কি আমার নেই? রূপ, শিক্ষা, বচন, ভূষণ, লাস্য, কাব্যশাস্ত্রে জ্ঞান। আমি তাকে আনন্দ দিতে পারবো। আমি কি একবার তার সখী হতে পারি না, ঠিক তোমার মতো? এতে তো তোমার কোনো হানি ঘটছে না দ্রৌপদী। তুমি যদি বাসুদেবকে বলো, উনি শুনবেন। আমার সঙ্গে একবার যদি মিলন ঘটিয়ে দাও, আমি চির ঋণী থাকবো। তুমি অবাক হয়ে ভাবছো, আমাকে দেখছো। শোনো, তুমি বাসুদেবকে একমাত্র নিজের সখা করে রেখে দিতে পারো না। কেন? আমার সঙ্গে 2 দণ্ড অতিবাহিত করবার পর তিনিই সিদ্ধান্ত করবেন তিনি আমাকে বন্ধু করতে চান কিনা। দ্রৌপদী, তুমি তার আদরের ধন, অতি প্রিয়। তোমার আবদার তিনি উপেক্ষা করতে পারবেন না। স্থির হও। তোমার স্নায়ু ও বুদ্ধি কি বিকল হলো? তুমি কি বলছো তা বুঝিয়ে বলছো? ননিচোরা বাসুদেব আমার বান্ধব,
কারণ তিনি আমার স্বামী অর্জুনের বান্ধব ও রথের সারথি। হ্যাঁ, তার সঙ্গে একটি মানবিক সম্পর্ক আমার আছে, কিন্তু এইটা কিভাবে সম্ভব যে আমি তাকে একজন বিবাহিতা পরনারীর সঙ্গে আলাপ খাটাবো? বিবাহিতা আর পরনারী হলে তো সে কথা তোমার বিষয়ে খাটে দ্রৌপদী। তুমি 5 স্বামীকে ভোগ করছো এবং প্রেমিক কৃষ্ণের থেকেও অপরিসীম প্রেম একা ভোগ করতে চাও কেন? আমি পাণ্ডবানী, এই ভাষা ও ভঙ্গিতে তুমি আমার সঙ্গে বাক্যালাপ করতে পারো না। আমিও কুরুবংশের ক্ষত্রিয়ানি, তুমিও আমার উপর রক্তচক্ষু ফলাতে পারো না। আমি একটি বিনতি করেছি তোমার কাছে। প্রথমত, তিনি আমার ঘরের তৈজসপত্র নন যে আমি তোমাকে দান করব। তুমি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক চাও, বেশ, নিজেই সে উপায় দেখে নাও। বহু নারী তাকে সেবা ও ভোগ দেবার জন্য তৎপর, সে সাধারণ হোক বা রাজকন্যা, কিন্তু তারও পত্নী আছেন, সত্যভামা বা রুক্মিণী। আমি তার পত্নী নই, আমি তার কে যে আমি তাকে দিয়ে দেব তোমাকে? তুমি তার সখী, স্ত্রী নও বলেই তোমার আছে হয়তো হৃদয়ের অমলিন অধিকার, যা দাম্পত্যের বিষে বিষাক্ত নয়। দ্রৌপদী, আমার না আছে স্বামীর প্রেম, না আছে প্রেমিকের, না আছে বন্ধুর বন্ধুত্ব। কৃষ্ণের থেকে যদি কিছু বৃহৎ মনের গুণ শিখি, সামান্য মানবিকতা, ঔদার্য, ধৈর্য, ধর্মবোধ, উচিত অনুচিত বোধ আমার স্বামীকে শেখাবো। মানুষটা আসলে অনুতপ্ত হতে চায়, পারে না। আমার স্বামীর কথা বলছি। ভানুমতি, আমাকে বাসুদেব শেখাবেন কোন যুক্তি দিয়ে দুর্যোধনের হৃদয় বদলাতে পারি। যদি শেখান, যদি। ভানুমতি, এটুকুই। এক দম্ভী হতগৌরব দুর্বিনীত স্বামী স্ত্রী হয়ে সহমননে যাওয়া কি এক নারীর পক্ষে শোভন? ভানুমতি। দ্রৌপদী, দিদি আমার, আমি তাকে বলবো, তাকে আমি সব বলবো। আমি তোমার যন্ত্রণার বন্ধু। আমিও তোমার যন্ত্রণার বন্ধু। 5 জনের ভালোবাসার শৃঙ্খলে বন্দী অপমানিতা নারী।